আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন আমরা আমাদের পুকুরের মাছগুলোকে প্রাকৃতিক খাদ্য দিয়েই বড় করি। আর এই প্রাকৃতিক খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি কচুরিপানা, যেটার বৈজ্ঞানিক নাম অ্যাজোলা। কিন্তু এই কচুরিপানার ব্যবহারের একটি অসুবিধা হচ্ছে এই পানাগুলো বড় হয়ে গেলে পুকুর থেকে এগুলো উঠিয়ে ফেলতে হয়। এই বড় পানাগুলো পুকুরে থাকলে পুকুর পুরো ভর্তি হয়ে যায় এবং এই পুকুরে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে মাছ মারা যায়। আমাদেরকে এগুলো পরিষ্কার করেই ফেলতে হয়। আমি প্রতিদিন গোসল করার সময় এগুলোকে পরিষ্কার করতে গিয়ে আমি অনেক টেকনিক ফলো করি, বাট প্রথম যেটা জিনিস কাজে লাগে সেটা হচ্ছে আমার হাত। পরিষ্কার করতে গিয়ে একটু ভয়ও লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণে সাপও আছে, যেহেতু জঙ্গলের পরিমাণ বেশি বেড়ে গেছে। আর আমি পরিষ্কার করে ক্ষান্ত হই না, কারণ মাছের জন্য নতুন করে আবার প্রাকৃতিক খাদ্য হিসাবে অ্যাজোলা ব্যবহার করি। আগে হয়তো বা আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের পুকুরের পাশের জমিতে ছিল, বাট এখন আমাকে দূরে যেতে হচ্ছে। এই কচুরিপানাগুলো আমি প্রতিদিন 2 বালতি করে দিই। আর মাছ চাষ করতে গেলে শুধু প্রাকৃতিক খাদ্যের উপর পুরোপুরি নির্ভর করাটা একটু ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি আমি দানা জাতীয় খাদ্য, ভুসি এবং গুঁড়া ব্যবহার করি। প্রতিদিন দিতে না পারলেও 2 দিন পর পর দেই। আর এই প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে আমাদের মাছগুলোকে বড় করার কারণে আমাদের মাছের স্বাদ অন্যান্য মাছের থেকে একদমই আলাদা। এই কচুরিপানার আরো একটি ব্যবহার রয়েছে। এটি আপনি হাঁস এবং মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। তাদের খাবারের সাথে এটি মিশিয়ে দিলে তারা অবশ্যই এটা খাবে। যাদের বেশি পরিমাণে হাঁস এবং মুরগি রয়েছে তারা এই টেকনিকটা ফলো করতে পারবেন, যার ফলে আপনাদের খাবার খরচ একটু কমবে। إلى كم يا أخ الوهم تعبي الذنب والذنب وتخطي خطأ الجم أما بان لك العين। ওই যে দেখতে পারতেছেন আমাদের পুকুর, ওই দূর থেকে আমরা এখানে এসেছি এই পানা সংগ্রহ করার জন্য। এবং এই পুরো ভিডিওটি ধারণ করার জন্য আমাকে সাহায্য করছিল আমার চাচাতো ভাই আব্দুল্লাহ। এই ভিডিওর ফুল ক্রেডিট তাকে দেয়া যায়। أما أنذرك الشيب وما في نصحه ريب ولا سمعك قد صم। কচুরিপানা ওই জমিগুলো থেকে এনে আমি এইভাবে ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে পুরো পুকুরে ছড়িয়ে ছিটে যায়। প্রায় 2 বালতি দিলাম, কিন্তু বিকেল হতে হতে দেখবেন না চারপাশে এখনো প্রচুর পরিমাণে বড় পানাগুলো আছে। সেগুলোকে কিছুদিনের মধ্যে আমি তুলে ফেলবো ইনশাআল্লাহ। এই কাজগুলোকে আমি খুবই এনজয় করি এবং এই কাজগুলোতেই আমি প্রকৃত শান্তি খুঁজে পাই। أما أنذرك الشيب وما في نصحه ريب ولا سمعك قد صم أما نادى بك الموت أما أسمعك الصوت أما تخشى من الفوت فتحتاط وتهتم। এই কাজ এবং গোসল শেষ করে বরং মুখে একটু ধানের কাজে সাহায্য করি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলোতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।